বাংলা সাহিত্যকে নতুন এক উচ্চতায় নিয়ে যাওয়া কিংবদন্তি লেখক হুমায়ুন আহমেদ ২০১২ সালের ১৯শে জুলাই নিউ ইয়র্কের জ্যামাইকা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু তার মৃত্যুর কারণ নিয়ে দীর্ঘদিন ধরে প্রচলিত ধারণা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সম্প্রতি সাংবাদিক ডক্টর কনক সরওয়ার এবং নিউ ইয়র্কের লেখক ও প্রকাশক বিশ্বজিৎ সাহার আলোচনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যা ইঙ্গিত দেয় হুমায়ুন আহমেদের মৃত্যু কেবল ক্যান্সারের কারণে হয়নি, বরং এটি অবহেলা ও গাফিলতির ফল। এটি কি সত্য, নাকি শুধুই বিতর্ক? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব সেই প্রশ্নগুলোর উত্তর যা দীর্ঘ ১২ বছর ধরে অজানা থেকে গেছে। বিশ্বজিৎ সাহার ভাষ্যমতে হুমায়ুন আহমেদের চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে লাখ লাখ ডলার পাঠানো হয়েছিল। চ্যানেল আই, ইত্তেফাক সহ বিভিন্ন গণমাধ্যম এবং ব্যক্তিগতভাবে অনেকেই অর্থ সহায়তা দিয়েছিলেন। কিন্তু এরপরও কেন বলা হলো চিকিৎসা ব্যয় চালানোর মতো পর্যাপ্ত অর্থ নেই? কেন তার চিকিৎসায় বিলম্ব হলো? চিকিৎসকদের মতে হুমায়ুন আহমেদের ক্যান্সার শতভাগ নিরাময় সম্ভব ছিল। 7টি কেমোথেরাপি নেওয়ার পর তার শারীরিক উন্নতি হচ্ছিল। এরপরে তাকে অপারেশন করানো হয়, কিন্তু আশ্চর্যজনকভাবে অপারেশনের পর প্রয়োজনীয় সেবা নিশ্চিত না করেই তাকে আগেভাগে হাসপাতাল থেকে রিলিজ করানো হয়। বিশ্বজিৎ সাহার দাবি, অপারেশনের পরপরই হুমায়ুন আহমেদকে বাসায় নেওয়া হয়েছিল এবং সেদিনই একটি পার্টির আয়োজন করা হয়। পার্টির মাঝে হুমায়ুন আহমেদ চেয়ারে পড়ে যান। মেহের আফরোজ শাওন তখন বিশ্বজিৎ সাহাকে ফোন করে হাসপাতালের নম্বর চান, কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি পড়ে যাওয়ার সত্য ঘটনাটি গোপন করেন। আরও অবাক করা বিষয় হলো, তাকে হাসপাতালে নেওয়া হয় একদিন পর। আরও চাঞ্চল্যকর তথ্য হলো, হাসপাতালেও পড়ে যাওয়ার ঘটনাটি লুকানো হয়, ফলে চিকিৎসকেরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেননি। এর ফলে তার সেলাই খুলে যায়, অতিরিক্ত রক্তক্ষরণ হয় এবং সংক্রমণ মারাত্মক আকার ধারণ করে। বিশ্বজিৎ সাহার বক্তব্য অনুযায়ী হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন ও প্রকাশক মাঝহারুল ইসলাম তার পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি করেছিলেন। এমনকি তার ছোট মেয়ে যখন বাবাকে দেখতে আসে, তখন তাকে দীর্ঘক্ষণ অপেক্ষা করানো হয়। শাওনের মাধ্যম ছাড়া কেউ হুমায়ুন আহমেদের সঙ্গে যোগাযোগ করতে পারতেন না, অর্থাৎ তার চিকিৎসা ও ব্যক্তিগত জীবন নিয়ে একটি নির্দিষ্ট গোষ্ঠী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। হুমায়ুন আহমেদের মৃত্যুর পর জ্যামাইকা হাসপাতালের রিপোর্ট অনুযায়ী তার মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণ ও সংক্রমণের কারণে হয়েছে। তাহলে প্রশ্ন থেকেই যায়, তিনি কি সত্যি ক্যান্সারে মারা গিয়েছিলেন, নাকি অবহেলা ও গাফিলতির কারণে মৃত্যু হয়েছিল? এই অভিযোগের ভিত্তিতে ২০১২ সালের ১ আগস্ট চট্টগ্রামের আইনজীবী ও লেখক নজরুল ইসলাম চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ক্যান্সারে আক্রান্ত অবস্থায় অপারেশনের মাত্র একদিন পর বাসায় ফিরিয়ে আনা, পার্টির আয়োজন এবং খাবারে বাধ্য করা, চেয়ারে পড়ে গিয়ে গুরুতর আহত হওয়া, সময় মতো হাসপাতালে না নেওয়া এবং তথ্য গোপন করা, চিকিৎসার নামে বিভ্রান্তি সৃষ্টি করা। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেয়। একজন লেখক শুধু কলমের জাদুতে নয়, তার জীবন দিয়েও ইতিহাস গড়ে তোলেন। হুমায়ুন আহমেদের মৃত্যু নিয়ে আজও অনেক প্রশ্ন রয়ে গেছে। তিনি কি প্রকৃতপক্ষে ক্যান্সারে মারা গিয়েছিলেন, নাকি এটি ছিল অবহেলা ও গাফিলতির নির্মম পরিণতি? বিচার কি আদেও হবে? আপনার মতামত কমেন্টে জানান।